তাহলে 8 এর দাগের। তো আমরা তিনটে জিনিসকে আগে ভ্যালু দেবো, যেটা বের করতে দিয়েছে সেটা আমরা প্রথমে নিই। ধরি দিন সংখ্যা সমান a, হয়ে গেল। এরপরে কি দিয়েছে না জনসংখ্যা, তাহলে জনসংখ্যা সমান b, এবং কি জমির পরিমাণ, জমির পরিমাণ সমান c, হলো। এবার প্রত্যেকটা আমাকে যেটা বের করতে বলে সেটার সাথে রিলেশন করতে হয়। তাহলে দিনের সাথে আমি সবসময় রিলেশন করবো। তাহলে আমি কি জানি যত লোক বাড়বে মানে যত কৃষক বেশি দেবে তাহলে আমার দিন কি হবে কম লাগবে, তাহলে এর সাথে এটা কি হয়ে যাবে না ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে। এরপর কি না যত পরিমাণ জমি হবে তত আমার দিন কি হবে বেশি দিন লাগবে। যত জায়গা আমাকে যদি 5 দিনের চাষ করতে দেয়, আমি 5 দিনে পারলাম 10 বিঘা, আমাকে 10 দিন দিলে আমি নিশ্চয়ই আরো বেশি পারবো। তাহলে এর সাথে আমার রিলেশন কি হবে না সরল সম্পর্ক হবে বা সরল ভেদ হবে। তাহলে আমরা এগুলো লিখবো, কি লিখবো না জনসংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে, হলো। তাহলে ব্যস্ত ভেদে আছে, অতএব কি লিখবো a is proportional to 1/b, হয়ে গেল। এটাকে আমরা 1 নম্বর মার্কিং করে দিলাম, ঠিক আছে। পরেরটা কি লিখবো জমির পরিমাণ দিন সংখ্যার সাথে সরল ভেদে আছে, অতএব a is directly proportional to c, হলো। এটাকে আমরা কি করবো 2 নম্বর মার্কিং করলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না প্রতিবারই দুইবারই এর সাথে রিলেশন বের করেছি। যখন একই জিনিসের সাথে রিলেশন বের করি আমরা কি করতে পারি না যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে দেবো, আর কিছু নেই। যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে পাই কি হবে না a is proportional to c by b, হয়ে গেল। এটা থেকে কি লিখবো বা a equals to k into c by b, এটাতে মার্কিং করব 3। তাহলে আমার কাজে কোনটা লাগবে, এটাই কাজে লাগবে, আর কোনটা কাজে লাগবে না।